শুধু লাভবানই নয়, করলা চাষের মাধ্যমে বদলে গেছে একটি গ্রামের নাম। গ্রামটি এখন মানুষের কাছে করলা গ্রাম নামেই পরিচিত। মূলত গ্রামটির নাম পাড়ের টং। এই গ্রামের কৃষকরা বাণিজ্যিকভাবে করলা চাষ করে লাভবান হচ্ছেন। তাই তো প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন পাইকাররা। তারাও গ্রামটিকে করলা গ্রাম নামেই ডাকেন। তারা এই গ্রাম থেকে করলা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পুরো গ্রাম জুড়ে করলার মাচা। সবুজ পাতায় ঘেরা এসব মাচার নিচে ঝুলছে করলা। কৃষকরা মাচা থেকে করলা সংগ্রহ করছেন। শুধু তাই নয়, স্থানীয় চাহিদা মিটিয়ে এই গ্রামের করলা পাইকারদের হাত ধরে চলে যাচ্ছে সারা দেশে। বেকারদের কর্মসংস্থানের জায়গা হয়েছে জানিয়ে করলা চাষি ওয়াসিম মিয়া বলেন, দেশের চাহিদাও পূরণ হচ্ছে। প্রত্যেকটা কৃষক এই অঞ্চলের না হলেও 3-4 হাজার কৃষক হবে, মানে সবাই করলা চাষ করে। এবং একটা কৃষকে যে বলতে পারবে না যে টিয়া করলা করে ওদের 2-4 টাকা লস হয়েছে, কিন্তু না, সবাই লাভবান। আজকে টিয়া করলা এবছর আমাদের গেছে বছরও করলা করে আমরা অনেক লাভবান হয়েছি। এবারও আমরা করলা করার পরে এই পর্যন্ত আমরা কৃষকরা এ পর্যন্ত এক একজনে না হলেও মনে করেন একবারে নিম্ন স্তরে 7-8 লাখ টাকা করে বেচছি। প্রায় 10 বছর যাবত করলা চাষ করছেন বেলাল মিয়া। তিনি বলেন, লাল তীরের টিয়া সুপার খুব ভালো জাতের করলা। এই করলা চাষ করলে লাভবান হওয়া যায়। পাড়েরটং গ্রামে করলা এবার ইনশাল্লাহ উন্নত মানের ফসল হয়েছে। সবাই লাভবান আছি আমরা, যারা কৃষক আছি। দূর দূরান্ত থেকে যারা আসছে তারাও মোটামুটি লাভবান আছে। হবিগঞ্জের বাহুবল থেকে আসা পাইকার মোহাম্মদ রহিম মিয়া বলেন, ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় এই করলা বিক্রি করি। অনেক সবজি চাষ হয়, অনেক দূর দূরান্ত থেকে আপনার অনেক পাইকারগুলো আসে, আইয়া ধরেন আমাদের এলাকা থেকে কিনা নেয়, নিয়ে আসে তারা বিক্রি করে। ঢাকা কারণ বাজার নেয়, নিমসার বাজারে নেয়, সিলেটে নেয়, অনেক দূর দূরান্ত আমাদের সবজি যায়। এবছর শ্রীমঙ্গল উপজেলায় প্রায় 300 বিঘা জমিতে করলা চাষ করা হয়েছে। এবার প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মতো করলা বিক্রি করা যেতে পারে। করলা চাষ লাভজনক হওয়ায় দিন দিন এর উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।